আমরা অনেক সময় শহরে যা খেয়ে থাকি, গ্রামে সেগুলো গরুকে খাওয়ায়, এমনই একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য আমি এখানে অনেকগুলো মরিচ টেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই আসল জিনিস। দেখেন তো আপনারা চিনতে পারেন কিনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো কলার খোসা। তো আমরা যে কাঁচকলা খাই সেই কাঁচকলার খোসা আমরা অনেক সময় ফেলে দেই, আর গ্রামে কিন্তু এগুলা গরুকে খাওয়ানো হয়। তো যাই হোক, গরুর খাওয়ানো জিনিস আমরা নিজেরাই খাই। তো এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় টেনে উঠেছে, অল্প একটু পানি আছে। তো এর ভিতরে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিই। মিক্স করে নিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এবার ঢাকনা খুলে দেখি এ পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে উঠেছে। এই তো পানিটা শুকিয়ে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরা। তো কালো জিরা দিলে এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো আমি এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। তো একটু শুধু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এটা কিন্তু মুসমুসে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই তো আমার কিন্তু এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো তারপর অল্প একটু তেল দিয়ে আমি শুটকি খেতে পছন্দ করি, এই জন্য আমি 2টি শুটকি দিয়ে দিলাম। তো শুটকিটা এখন মচমচে করে ভেজে নিচ্ছি। তো এটা হলো চাপা শুটকি। তো এই তো মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। সব কিছু পাটায় বেটে নিলেই হয়ে গেল মজাদার একটি ভর্তা। যদিও এটি গ্রাম অঞ্চলে গরুয়ে খায়, কিন্তু এই পদ্ধতি করে ভর্তা বানালে কিন্তু ভর্তা লাভাদের কাছে হয়ে উঠবে কিন্তু খুব মজাদার একটি ভর্তা। তো এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজাদার এবং অনেক টেস্টি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।